বছর দুয়েক গোপাল বজ্রধর সিংহের কাছে ভালোই কাটিয়ে দিল, কিন্তু তৃতীয় বছরের গোড়ায় মারা গেলেন সিংহমশাই। গোপালকে বাড়ি ফিরে আসতে হলো। উপার্জন নেই, বড় সংসার, অসহায় হয়ে পড়ল গোপাল। এই সময়েই অসৎ সঙ্গে মিশে গুলি খাওয়া শুরু করলো সে। এ ব্যাপারে তার গুরু হলো তাদেরই পাড়ার সোমেশ্বর ভদ্র। গুণের ঘাট নেই তার, মেয়ের বিয়ে হবে, সারাদিন খাটাখাটনি করে সন্ধেয় সোমেশ্বর একটু গুলি খেয়ে আসতে গেল। আর দেখা নেই তার, লগ্ন পার হয়ে যায়। তখন অনেক খুঁজে সবাই বের করলো তাকে। নড়বার ক্ষমতা নেই। বহু ঠেলাঠেলিতে চোখ মেলে বললে, আমায় নয় চাঁদ, আমার শিষ্যকে বল। গোপাল বলল, হ্যাঁ বাবা, ওকে বিরক্ত করো না, আমায় বলো। যে খুঁজতে এসেছিল সে বলল, তোমাকে কি বলবো, জানো না ওর মেয়ের বিয়ে? হি হি করে হেসে উঠল গোপাল। বলল, বাপ জানে না মেয়ের বিয়ে? কেমন বিয়ে বাপ? এমন বিয়েতে আমার গুরু যায় না। সে বলল, সে কি হে, সোমেশ্বর সারাদিন জোগাড় যন্তর করলো, এখন বলছো জানেই না? তাহলে সারাদিন জোগাড় করলো কিসের? গোপাল বলল, জোগাড় তো মেয়ের বিয়ের। তবে? লোকটা বলল। গোপাল বলল, তবে কি, তখন পাঁজিতে দিন ছিল, এখন দিন নেই। কবে দিন আছে গুরু? সোমেশ্বর বলল, দিন 1 মাসের মধ্যে দিন নেই। লোকটা বলল, বলছো কি সোমেশ্বর, পাত্রপক্ষ এসে গেছে। লাফ দিয়ে উঠল সোমেশ্বর। বলল, এসে গেলেই হলো? বলছি পাঁজিতে দিন নেই, তবু পাত্রপক্ষ আসবে, ওদের সঙ্গে দেব না আমার মেয়ের বিয়ে। গোপাল আরও গর্জে উঠল, কখনো নয়। তারপর দুজনেই আবার শুয়ে পড়ল। সোমেশ্বরের উপস্থিতি ছাড়াই বিয়ে হয়ে গেল তার মেয়ের। আর একদিন গুলি খেয়ে দাবা খেলতে বসেছে সবাই। সোমেশ্বরের বাড়ি থেকে ছুটে এলো চাকর। বাবু, আপনার ছেলেকে সাপে কেটেছে। সোমেশ্বর দাবার দিক থেকে চোখ না ফিরিয়েই বলল, শিষ্যকে বল। চাকর গোপালকে বলল, বাবুর ছেলেকে সাপে কামড়েছে। গোপাল বলল, কাদের সাপ বাবা? বেঁধে রাখো গে, আমরা গিয়ে দেখাচ্ছি মজা। শালা, পরের ছেলেকে কামড়ানো সামলে রাখতে পারে না। চাকর কাঁদো কাঁদো হয়ে বলল, আজ্ঞে সাপে কামড়েছে। গোপাল বলল, তাই তো বেঁধে রাখতে বললুম। দলের মধ্যে একজনের একটু কম নেশা হয়েছে, সে চাকরকে বাড়ি পাঠিয়ে নিজে অনেক পরে বুঝিয়ে ওদের দুজনকে বাড়ি পাঠিয়ে দিল। যেতে যেতে সোমেশ্বরের আবার গুলি খাবার ইচ্ছে হলো। খেলো দুজনে, পড়ে রইল রাস্তায়। শেষে নেশা যখন ফিকে হলো, তখন দুজনে এসে হাজির হলো বাড়িতে। ততক্ষণে সব শেষ। বড় ছেলে রাম মারা গেছে। গাঁয়ের লোকেরা দাহ করে ফিরে এসেছে। সোমেশ্বরকে দেখেই তার স্ত্রী কেঁদে উঠল। বলল, ওগো, ছেলেটা মারা গেল, তুমি একবার দেখতেও এলে না। সোমেশ্বর কেঁদে উঠল। বলল, আমি পাপিষ্ঠের মতো কাজ করেছি, প্রতিজ্ঞা করছি এখন থেকে গাঁজা ছাড়া আর কিচ্ছু খাবো না। বাবা গোপাল, এক ছিলিম সেজে দাও বাবা, একটানে গিয়ে আমি রামের সঙ্গে দেখা করে আসি। গোপাল বলল, গাঁজা ছাড়া আর কিছু খাবে না? এ কি প্রতিজ্ঞা গুরু? আর তাহলে দেহ থাকবে কি করে? তার চেয়ে বরং গিন্নির গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। গিন্নির গা ছুঁয়ে সোমেশ্বর তাকালো গোপালের দিকে। বলল, কি প্রতিজ্ঞা করব? তুমি মন্ত্র পড়াও গোপাল। অতএব পুরোহিতের মতো গোপাল বলতে থাকলো। আর তার সঙ্গে সঙ্গে সোমেশ্বর বলতে থাকলো, এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শ্যামের বেলায় দেখো
আমি ঠিক বাড়ি থাকব। আমি নিজে হাতে তাকে দাহ করব। দেখো, আমার কথার একটুও নড়চড় হবে না। স্বামীর কথায় তার স্ত্রী আরও ডুকরে কেঁদে উঠলেন। একদিন আড্ডায় গুলি খাওয়ার পর গোপাল বলল, কি অন্ধকার। সোমেশ্বর হঠাৎ চেঁচিয়ে উঠল, তবে আজ কালী পুজো। সঙ্গে সঙ্গে সকলে কালী পুজো করার জন্যে উদ্গ্রীব হয়ে উঠল। একজন চিত হয়ে শুয়ে পড়ে, সে হলো শিব। আর একজন তার বুকে পা রেখে দাঁড়িয়ে হলো কালী। একজন দু পা ফাঁক করে দাঁড়িয়ে হলো হাঁড়ি কাঠ। আর একজন তার মধ্যে মাথা গলিয়ে ব্যা ব্যা করে ডাকতে থাকলো, সে হলো পাঁঠা। কেউ হলো পুরোহিত, কেউ চাকর বাকর, কেউ দাসী। মহা সমারোহে পুজো হলো। পুজো শেষ করে পুরোহিত উঠতে গেল। পাশে একজন উবু হয়ে বসে হাত দুটো জোর করার মতো বসেছিল। পুরোহিতের ধাক্কা লাগলো তার সঙ্গে, সে কাত হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে আওয়াজ বের করতে থাকলো, বক বক, বক বক, বক বক। পুরোহিত বলল, কালী পুজোয় বক কি হবে বাবা? সে বলল, বাহ, আমি কমণ্ডলু না? পড়ে গেলে জল বেরুবে না? তার শব্দ কি হবে? সে আবার বলতে থাকলো, বাগ বাগ বাগ। পুরোহিত বলল, এবার বিসর্জন। সকলে হৈ হৈ করে কালী নিয়ে চলল। কালী হয়েছিল গোপাল। তাকে তুলে নিয়ে গিয়ে সকলে মিলে এক কুয়োর মধ্যে ফেলে দিয়ে এলো। ভোরবেলা সকলের নেশা ফিকে হয়ে এলো। সোমেশ্বরের প্রথম খেয়াল হলো, গোপালকে কুয়োয় ফেলে দেওয়া হয়েছে। সে তাড়াতাড়ি সকলকে নিয়ে সেখানে গেল। গিয়ে দেখল, ভাগ্যবশে কুয়োটা শুকনো ছিল। গোপালেরও কিছু হয়নি। অতএব ওরা দড়ি নামিয়ে গোপালকে তোলার ব্যবস্থা করল। গোপালের তখনও নেশা কাটেনি। তাকে টানাটানি করতেই সে চেঁচিয়ে উঠল, কি বাবা, বিসর্জনের পর এখন কি রাংতা কুড়োতে এলে? ক্রমেই গোপাল একজন পাড় গুলিখোর হয়ে উঠল। না করে কাজকর্ম, না করে কাজকর্মের চেষ্টা। অবিরাম সোমেশ্বরের সঙ্গী এবং গুলিমত্ত। এ সময়ে গোপালের কয়েকটি কীর্তি বিশেষভাবে প্রচারিত হয়ে তাকে কৃষ্ণনগরে আলোচনার বস্তু করে তোলে। প্রথম গল্পটি প্রচারিত হয় একটি পাহারাওয়ালার মুখ থেকে। একদিন গুলির আড্ডায় সবাই মিলে গুলি খেয়ে চাট নিয়ে বসে আছে। এমন সময় হঠাৎ দমকা বাতাসে আলো নিভে গেল। সবাই চেঁচাতে থাকলো, আলো জ্বালা, আলো জ্বালা। কিন্তু কেউই আলো আর জ্বালে না। ও ঠেলে ওকে, ও ঠেলে তাকে। কিন্তু প্রত্যেকের মনেই ভয়, বুঝি সে উঠে গেলেই আর একজন তার চাট খেয়ে নেবে। অতএব ভাবনা চিন্তা করে গোপাল এক বুদ্ধি বের করল। বলল, এসো, তবে এক কাজ করা যাক। আমরা চুপ করে বসে থাকব। যে বেটা আগে কথা বলবে তাকেই আলো জেলে আনতে হবে। সবাই রাজি, সবাই চুপ। কারো গলা দিয়ে এতটুকু আওয়াজ নেই। যে যার জায়গায় পাথরের মতো বসে আছে। বসে থাকতে থাকতে সকাল হলো, প্রায় দুপুর। কেউ তবু কথা বলে না। এমন সময় সেখানে ঢুকে পড়ল এক পাহারাওয়ালা। ভর দুপুরে এতগুলি লোককে অমনিভাবে বসে থাকতে দেখে পাহারাওয়ালা হাঁ হয়ে গেল। সে একজনকে রুলের এক গুঁতো মেরে বলল, এই কি করছিস রে তোরা সব? যাহা বলা। অমনি গোপাল চেঁচিয়ে উঠল, এই তো বাবা, বাঘ সরেছে, এবার জেলে আনো আলো। সঙ্গে সঙ্গে অন্য সব গুলিখোর ঘিরে ধরল পাহারাওয়ালাকে। তুমি শালা প্রথম কথা বলেছ, জ্বালো শালা, আলো জ্বালো। সব শুনে পাহারাওয়ালা হো হো করে হাসতে থাকলো। তার হাসি দেখে গুলিখোরদের চেতনা হলো। তারা ভাবল, হায় হায়,
অবশেষে তারা এক পাহারাওয়ালাকে অসম্মান করে বসেছে, শালা বলেছে। অতএব তারা সমস্বরে বলতে থাকলো, হে সেপাইজি, অপরাধ নিও না বাবা। তোমাকে শালা বলেছে যে শালা, সেই শালা তার 7 গুষ্ঠ শালা। অপরাধ নিও না সেপাইজি। শুনে পাহারাওয়ালার আরও হাসি। আর একদিন গুলি খেয়ে বাড়ি যাবার পথে কি খেয়ালে গোপাল শুয়ে পড়ল রাস্তার ওপর। পাড়ার এক ভদ্রলোক গোপালকে ওইভাবে পড়ে থাকতে দেখে ঠেলে তুলে বললেন, ছি 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 গোপাল, ছি, এমনি করে রাস্তায় পড়ে আছিস কেন? গুলি খেয়েছিস? মাথা তুলে বাড়ি যা, লোকে কি বলবে রে? গোপাল বলল, বৃথা আদেশ করবেন না কাকাবাবু, লোকে যে যাই বলুক, জন্মভূমির মায়া আমি ত্যাগ করতে পারবো না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আহা, সেই জন্মভূমি আমায় কোল দিয়েছে, তাহলে কোন অহংকারে আমি মাথা উঁচু করব? কাকাবাবুটি হয়তো তার দেশপ্রেমে মুগ্ধ হয়েই বাড়ি চলে গেলেন। সেদিন গোপাল সত্যি সত্যি নেশার ঘোরে ছিল কিনা কে জানে, কিন্তু সেই ভঙ্গিতে সে যে কাণ্ড করল তাতে সবাই তাকে ধন্যি ধন্যি করতে থাকলো। ব্যাপারটা খুলে বলা যাক। ঘূর্ণি থেকে বেশ খানিকটা দূরে এক হঠাৎ বড়লোক এক পুকুর কাটিয়েছিলেন। সে অঞ্চলের লোকেরা ভদ্রলোকের খুব সুনাম করত। সে অঞ্চলে জলকষ্ট ছিল। বাবুটির দয়ায় কষ্ট দূর হলো, কিন্তু বাবুর বাড়ি তৈরির শেষ হতেই তিনি নিজে এসে যেই বসবাস শুরু করলেন, অমনি পুকুরের চারিদিকে পাহারা বসে গেল। সকলের জল ব্যবহার নিষেধ হয়ে গেল। ব্যাপারটা কেমন করে কানে গেল গোপালের। দেখা গেল একদিন গোপাল মত্ত অবস্থায় ঢুকে পড়েছে সেই পুকুরের এলাকায়। পাহারাওয়ালারা তাকে যত টেনে নেবার চেষ্টা করছে ততই কি এক কৌশলে পিছলে যাচ্ছে সে। অবশেষে সে গিয়ে একেবারে ঘাটের ওপর শুয়ে পড়ল। প্রহরীরা প্রচুর তর্জন গর্জন করল তাকে। শেষ পর্যন্ত বাবুকে ডেকে আনলো। মজা দেখতে চারদিকে লোকও জমে গেল প্রচুর। বাবু এসেই তর্জন শুরু করলেন, আয় গোপাল, ওঠ, পুকুর পাড় থেকে উঠে যা বলছি। এবার চোখ তুলল গোপাল, বলল, কে বাবা? ভগীরথ এলে নাকি? সেই আদ্যিকালে গঙ্গা আনলে? হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত লক্ষ লক্ষ লোক স্নান করছে, খাচ্ছে, নিচ্ছে, জাহাজও ভাসছে, নৌকো চলছে। কেউ তো কোনো দিন নিষেধ করেনি। আমাদের গাঁয়ের খুদে নবাব 3 টাকার পুকুর কাটিয়ে পাহারা বসিয়েছে। বাবা ভগীরথ, তুমি কি সেই নবাবের কাছ থেকে দীক্ষা নিয়ে এলে বাপ? গঙ্গার ধারেও চৌকিদার। গোপালের কথায় হঠাৎ নবাবের চমক ভাঙল। তিনি সত্যি সত্যি পুকুর থেকে পাহারাদার উঠিয়ে দিলেন। সকলে একই সঙ্গে গোপালের এবং লোকটির প্রশংসা করতে থাকল। ভদ্রলোকটি ভগীরথবাবু নামে খ্যাত হয়ে উঠল। এই ছোট ঘটনাটি গোপালের জীবনের মোড় ঘুরিয়ে দিল। গোপাল গুলি খাওয়া ছেড়ে দিল, কাজকর্মের চেষ্টা শুরু করল। গোপাল অনুভব করতে থাকলো যে তার বুদ্ধির দাম আছে, আর তা উপযুক্তভাবে কাজে লাগাতে পারলে অর্থ কম হবে না। যে ঘটনায় গোপাল প্রথম এ চিন্তা এলো, সে ঘটনাটা বর্ণনা করা যাক। একদিন পুকুর পাড়ের আমবাগানের ভেতর দিয়ে আস্তে আস্তে এক ব্যক্তিকে গাছে দড়ি বেঁধে আত্মহত্যার আয়োজন করতে দেখল গোপাল। তাড়াতাড়ি ছুটে গিয়ে বাধা দিল তাকে। লোকটি কেঁদে ফেলল, বলল, আমাকে বাঁচিয়ে কি লাভ হলো গোপাল? আমার আর সম্মান নিয়ে বেঁচে থাকবার উপায় নেই। গোপাল বলল, এত হতাশ হচ্ছেন কেন? বলুন দেখি আপনার সে অবস্থার কথা, আমি দিচ্ছি ব্যবস্থা করে। ভদ্রলোক যা বললেন তা এই, সে এক জমিদারের খাজাঞ্চি ছিল। লোভে পড়ে তহবিলের টাকা খরচ করে ফেলেছে 1,000 তিনেক। শোধ করবার উপায় আর নেই।
জমিদার নিজে তদারকে এসেছেন, ধরা পড়লে জেল। গোপাল একটু ভাবল, জিজ্ঞাসা করল, জমিদার বাবু যদি কিছু না করেন তাহলে চাকরি ছেড়ে দিয়ে সংসার প্রতিপালন করতে পারবেন? লোকটি বলল, খুব সামান্য জমি জমা আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, দায় নেই, ও জমিতে চলে যাবে। বেশ, জমিদারের তহবিল থেকে আর কত আনতে পারবেন? লোকটি বলল, তা আরও 4,5,000। গোপাল বলল, নিয়ে আসুন, তারপর আপনাকে বাঁচাবার দায় আমার। কি করে বাঁচাবে? লোকটা জিজ্ঞাসা করল। গোপাল বলল, তা জেনে আপনার কি হবে? ভদ্রলোক কি ভেবে চলে গেল। 2 দিন পরে 5,000 টাকা এনে গোপালের হাতে দিয়ে বলল, এতেও যদি তুমি আমাকে বাঁচাতে না পারো? হাসল গোপাল, বলল, আপনি তো মরতেই গেছিলেন নিকুঞ্জবাবু, তবে অত ভয় কিসের? একটু ধৈর্য ধরে দেখুন না। এখন থেকে আর জমিদার বাড়ি যাবেন না, বরং কদিন অন্যত্র ঘুরে আসুন। জমিদার বাবু এলে গোপাল খোঁজ নিয়ে তার কাছে গিয়ে হাজির হলো। বলল, বাবু, আমি আপনাকে একটা দুঃসংবাদ এবং একটা সুসংবাদ দিতে এসেছি। জমিদার বাবু চোখ পাকিয়ে তাকালেন। গোপাল বলল, আপনার খাজাঞ্চি বাবু প্রায় 8,000 টাকা ভেঙে পালিয়েছেন। বলো কি? জমিদার বাবু বিস্মিত। তখনই নায়েবকে ডাকা হলো, খাতাপত্র আনা হলো। নগদ টাকা এবং হিসেব মিলিয়ে দেখা গেল সত্যি 8,000 টাকা কম। জমিদার বাবু গর্জে উঠলেন, এখুনি পাইক পাঠিয়ে খাজাঞ্চিকে বেঁধে আন। গোপাল বলল, খাজাঞ্চি বাবু পলাতক, কোথায় পাবেন তাকে? জমিদার বাবু বললেন, তবে? গোপাল বলল, ভেবে দেখুন হুজুর, পাইক দিয়ে তাকে ধরে এনেই বা কী লাভ হবে আপনার? কোর্ট কাছারি করে ও শাস্তি হতে পারে, তাতে আপনার কী লাভ? বরং তাতে আপনার আরও খরচ বাড়বে। নায়েব বলল, কথাটা মন্দ বলেনি হুজুর। গোপাল সুযোগ বুঝে বলল, হুজুর, লোকটা একদিন আত্মহত্যা করতে যাচ্ছিল, সেই সময় আমি তাকে আটকাই। এখন তার অনুতাপ হয়েছে, বুঝেছে পাপ করেছে, লোভে পড়েই কাজটা করেছে হুজুর। খরচও করে ফেলেছে, সবটা ফেরত দেবার উপায়ও নেই। তবে ওর যা সামান্য জমি জমা আছে তা বিক্রি করে আপনাকে 1,000 টাকা ফেরতের ব্যবস্থা আমি করে দিতে পারি হুজুর, শুধু ওকে ক্ষমা করতে হবে। নায়েব মশাই এবং জমিদার বাবু গোপনে কিছু আলোচনা করলেন। তারপর গোপালকে বললেন, তুমি বাবু এ কাজ করতে এসেছো কেন? গোপাল বলল, লোকটাকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়ে আমি ভারী মায়ায় পড়ে গেছি হুজুর, আমি ওর জন্যই আপনার কাছে এসেছি। জমিদার বাবু গোপালের কথা মেনে নিলেন। বললেন, বেশ, তুমি ওর কাছ থেকে যতটা পারো আদায় করে দাও, আমি তোমার কথা মতো ওকে কিছু করব না। গোপাল সেই মতো টাকা নিয়ে এলো। জমিদার বাবু হিসাব নিকাশ ঠিক করে খাজাঞ্চির কাছ থেকে সব টাকা ঠিকমতো বুঝে পেয়েছেন বলে লিখে দিলেন। অন্যদিকে খাজাঞ্চি দিল পদত্যাগপত্র। জমিদার বাবু 4,000 টাকা ফিরে পেয়ে খুব খুশি। গোপালকেও তিনি 500 টাকা বকশিশ দিয়ে দিলেন। এক মামলা চালিয়ে গোপালের লাভ হলো 1,500 টাকা। গোপাল জাঁকিয়ে বসল বাড়িতে। এমন সময় গোপালের এক প্রতিবেশী এসে গোপালকে তার মামলা চালাবার দায় নিতে বলল। মামলা শুনেই গোপাল বুঝল এ মামলায় হার নিশ্চিত। গোপাল বললও সে কথা, কিন্তু ভদ্রলোক নাছোড়বান্দা। বাধ্য হয়ে গোপাল দায় নিল, পরিশ্রমও করল প্রচুর, কিন্তু রায় তার বিরুদ্ধেই গেল। তখন ভদ্রলোক এসে কেঁদে পড়ল, বলল, তুমি এ কি করলে গোপাল? গোপাল বলল, আমি কি করব বলুন, রোগী মরলেই কি ডাক্তারের দোষ? সেরে উঠতে উঠতেও রোগী হার্ট ফেল করে, আপনার ব্যাপারটাও হয়েছে তাই। গোপাল বোঝাতে থাকলো, দেখুন, 3টে বিষয় দেখে হাকিমরা বিচারের রায় দেন, তা হলো অনুমান, প্রমাণ আর স্বীকারোক্তি।
মামলায় অনুমানটা আপনার পক্ষেই ছিল। যে কেউ বিবরণ শুনলেই অনুমান করতে পারতেন যে আপনি নির্দোষ, বিবাদী, অপরাধী। হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছিলেন। কিন্তু অনুমানই তো শেষ কথা নয়। অনুমানের বিষয়গুলো প্রমাণ করতে হয়, কিন্তু প্রমাণের সবচেয়ে বড় শত্রু গোড়ায় গলদ। আমি ওই একটা প্রমাণই পাইনি, তাছাড়া আর সবই প্রমাণ করে ছেড়েছিলাম। কিন্তু বিরুদ্ধ উকিল সেই গলদটাই খুঁজে বের করলো। এ ধাক্কাও সামলানো যেত যদি আসামি ভদ্রতা করে একটা স্বীকারোক্তি দিত। কিন্তু দেখুন, সে লোকটা ভদ্রতার ধারও ধারল না, কোনো কথাই সে স্বীকার করল না। আর তাতেই তো শেষ পর্যন্ত আপনার হার হলো। তাহলে বলুন, আমার দোষ কোথায়? ভদ্রলোক হাঁ করে খানিক গোপালের দিকে তাকিয়ে থেকে তা বটে বলে চলে গেলেন। এই সময় নিত্য নদী তীরে ভ্রমণ গোপালের অভ্যাসে দাঁড়ালো। সময় পেলেই নদীর তীরে ঘুরে সেকালে নদীই ছিল প্রধান যাতায়াতের পথ। কত নৌকা যাতায়াত করে, পারাপার করে কত যাত্রী, কতজনের কত বিচিত্র স্বভাব, কত ভিন্ন ভিন্ন পোশাক আচার, কত বিলাস, সেসব দেখতে ভারী মজা লাগে গোপালের। হঠাৎ একদিন এক মহিলাকে দেখে ভারী অদ্ভুত লাগলো গোপালের। সদ্য মা হয়েছে মেয়েটি। ছেলেটির প্রতি সতর্কতার অন্ত নেই। আগা পাঁচতলা কাপড় দিয়ে মুড়িয়েছে তাকে, পাছে এতটুকু হাওয়া লাগে জড়াবার চোটে মরে না যায়, মনে মনে হাসল গোপাল। দিন তিনেক বাদে আবার মেয়েটিকে দেখল গোপাল, কিন্তু কোথায় যেন খটকা লাগলো তার। সে খেয়ার মাঝিকে নৌকা থামাতে বলে নিজে গিয়ে উঠল নৌকায়। মেয়েটিকে বলল, আপনার ছেলেটির মুখটা একটু দেখি মা। মেয়েটি আঁতকে উঠল, বলল, না, আমার ছেলের মুখ কাউকে দেখাই না। পাশে বসেছিল এক বুড়ি, বলল, সে কি কথা মা, এক ভদ্রলোক তোমাকে মা ডেকে ছেলেটার মুখ দেখতে চাইছে, তুমি দেখাবে না? এ কি কথা? মেয়েটি বলল, আমার ছেলের মুখ আমি কাউকে দেখাই না। গোপাল বলল, ছেলে থাকলে তো মুখ দেখাবেন, ওটা ছেলেই নয়। হৈ হৈ করে উঠল সবাই। একদল চেপে ধরল গোপালকে, অন্য দল ঘিরল মেয়েটিকে। সকলকে নিয়ে হাজির হলো রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। সেখানে মেয়েটির কোল থেকে পুটুলিটা নিয়ে দেখা গেল তার মধ্যে সত্যিই ছেলে নেই, তার বদলে রয়েছে চোরাই সোনাদানা। মেয়েটির সাক্ষ্য থেকে ক্রমে কৃষ্ণচন্দ্রের রাজত্বের মস্ত বড় একটা চোরের দলের সন্ধান পাওয়া গেল। গোপাল প্রথম কৃষ্ণচন্দ্রের প্রশংসা পেল। নিয়মিত রাজদরবারে হাজির থাকবার নির্দেশও পেয়ে গেল গোপাল। কৃষ্ণচন্দ্র গোপালের সব ইতিহাস শুনে বললেন, তুমি সংসারী হও গোপাল। গোপাল বলল, আপনার হুকুমে আমি 7 বার সংসারী হতে পারি হুজুর। কৃষ্ণচন্দ্র হাসলেন, বললেন, না, আপাতত একবারই সংসারী হও।